ডাক্তারবাবু প্রথমেই স্টেরয়েডটাই শুরু করে দিলেন, মানে এটা একটা স্টেরয়েড না থাকলে আমরা বাঁচতেই পারতাম না, আমাদের শরীর থেকে বেরোয়। এবং এই স্টেরয়েডগুলোর সঙ্গে দর্শকদের উদ্দেশ্যে খুব বেশি করে বলছি, অ্যানাবলিক স্টেরয়েড বা নিষিদ্ধ স্টেরয়েড, যেগুলো খেয়ে বেন জনসনের ডোপ টেস্টে ধরা পড়লেন, অলিম্পিক গোল্ড মেডেল চলে গেল, সেগুলোর কোনো সম্পর্ক নেই। এগুলো কিন্তু মডার্ন মেডিসিনে অ্যাপ্রুভড, এবং ধরুন আমি যদি জয়েন্টে কোনো জিনিস দেওয়ার কথা থাকে আমি সেটাই দিতে পারি। এমন কোনো স্টেরয়েড দিতে পারি না যেটা আপনার এভিডেন্স বেসড মেডিসিনে নেই। আমাদের কিন্তু হাত করা পড়বে, এবং দেখবেন আমরা যখন দিই তখনও কিন্তু লিখে দিই এই দিলাম এতটা দিলাম, এই ডোজে দিয়েছি। আগেকার দিনে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে আমরা ওয়াইসোলন বা এই জাতীয় স্টেরয়েড খেতে হতো মুখে। এবার আপনার লাংয়ের মধ্যে ব্রঙ্কিয়াল ট্রিতে যেখানে কাজ করবে সেখানে ওই স্টেরয়েডটুকু পৌঁছানো দরকার কয়েক মাইক্রোগ্রাম। এবার তার বদলে আমি যখন মুখে খাচ্ছি অনেক মিলিগ্রাম খেতে হচ্ছে আমাকে, কারণ সেটা আমার এখান থেকে অ্যাবজর্বড হবে, রক্ত দিয়ে গোটা শরীরে ছড়িয়ে পড়বে, সব অঙ্গে ছড়াবে এবং ফুসফুসেও যাবে। ওইটুকু মাইক্রোগ্রাম ফুসফুসে পৌঁছানোর জন্য আমার এতখানি মিলিগ্রাম খেতে হচ্ছে। যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ওইটুকু জায়গা ছাড়া আর কোথাও আমার দরকারই নেই ওই স্টেরয়েড, সেখানেও পৌঁছচ্ছে, সেখানে তো কাজ নেই, যা হচ্ছে সেটা অকাজ, অর্থাৎ অ্যাডভার্স এফেক্ট হচ্ছে আমার গোটা শরীরে ওইটুকু কাজের জন্য। এখন কি করা হয়, এখন ইনহেলার দিয়ে ওইটুকু মাইক্রোগ্রাম পরিমাণই একদম সরাসরি ওখানে পৌঁছানো হয়, অর্থাৎ আমার শরীরের অন্য অংশে গেল না। এটা কিন্তু একদম স্বীকৃত ব্যাপার।